সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি গেদে জেলার চেকপোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজনরা দাঁড়িয়ে রয়েছে চেকপোস্টের অপেক্ষায়। দেখছি যে মানুষজনরা দীর্ঘ লাঞ্ছনা বাঞ্ছনা নিয়ে অনেক কষ্ট করে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ভোগান্তিটা আমাদের কেটে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে আমাদের ভাই ব্রাদাররা রয়েছে, পরিচিত অনেক মুখ রয়েছে। কিছুক্ষণ পর আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করব। আমাদের বিএসএফ চেকটা কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে আজকের লাইনের সারিবদ্ধতা অনেক বড় লাইন। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখানে যারা যারা এসেছে মওলা পাকের উরুস পাক উপলক্ষে, যে চৌঠা ফাল্গুনের যে উরুস আছে, মওলা পাকের যেই বড় উরুসটা 17 ফেব্রুয়ারি যে উরুস পাক অনুষ্ঠিত হবে মেদিনীপুরের জোড়া মসজিদে, সেই উরুসকে ঘিরে আজকের এই আয়োজন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত শরণার্থীরা, দর্শকরা এখানে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই উরুসে যোগদান করবে। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে এই লাইনটা অনেক বড় হচ্ছে। আমাদের জার্নিটা ছিল সকাল 4:30টার দিকে। আমরা বাসের থেকে নামি এই জয়নগর চেকপোস্টে। সেখানে চেকপোস্ট থেকে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, কারণ আমরা পাসপোর্টটা অনেক আগেই দিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণবশতের জন্য আমাদেরকে অনেক দেরি হয়েছে। আর এই দেরি হওয়ার জন্য আমাদের এই বিশাল লাইনে আমাদের অবস্থান করতে হচ্ছে। আসলে এটা একটা খুব ডিজিজ একটা প্রবলেম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে আমার উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইন্ডিয়া, ওখান থেকে বিএসএফ চেকপোস্টটা সম্পন্ন হবে। বিএসএফ চেকপোস্টটা সম্পন্ন হলে আমরা ইমিগ্রেশনের কাজটা করতে পারবো। আমরা আর কি মূল ফলকের মধ্যে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই। এই হচ্ছে অবস্থা। দর্শক বন্ধুরা দেখেন, এই হচ্ছে আমাদের মঞ্জু মামা। অনেক কষ্ট করে মামা আজকে লাইনে দাঁড়িয়ে এই চেকপোস্টে কাজ সম্পূর্ণ করবে, কারণ আমাদের এতে অনেক বিড়ম্বনা পড়তে হয়েছে। আমাদের সকাল 4:30টার দিকে আমরা এই চেকপোস্টে এসে পৌঁছাই, জয়নগর চেকপোস্টে, কিন্তু আমাদের একটু ফল্টের কারণে, ভুলের কারণে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় সারিবদ্ধ লাইনে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন যে গত 17 ফেব্রুয়ারি মওলা পাকের উরুস পাক উপলক্ষে যোগদান দিতে যাচ্ছে এই শরণার্থীরা। এখানে আমাদের মুরব্বী একজন আছে, ইনি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে। আপনি কেমনটা অনুভূতি মনে করছেন এই মওলা পাকের উরুস পাক উপলক্ষে, যে এখানে যারা যারা রয়েছে তারা কি কি বিড়ম্বনায় পড়েছে, আপনি একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা বিগত বেনাফুল দিয়ে যতবার গিয়েছি তার চেয়ে এখান গেদে বর্ডার দিয়ে, দর্শনা গেদে বর্ডার দিয়ে আজকে যে আসলাম, অনেকটা মানে এক কথায় বলতে পারবো না যে মন অনেক ফুরফুরে লাগতেছে। অনেকটাই ভালো বেনাফুলের চেয়ে। বেনাফুল অনেক চাপ থাকে, সিরিয়ালে পড়ে থাকা লাগে, অনেকটাই এই জায়গা সুবিধায় আছি। একটু যদি সিরিয়াল আছে এতে কোনো সমস্যা নেই। জি ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে এক ভাইয়ের মুখ থেকে একটা কথা, যে তারা এখানে এসে অনেক স্যাটিসফাই প্রকাশ করেছে। কারণ এই বর্ডার থেকে যদি আপনার বেনাপুল বর্ডার দিয়ে যদি আসতো তাহলে অনেক বিড়ম্বনায় পড়তে হতো, কিন্তু এই বর্ডারে তেমন তুলনামূলক সেরকম চাপ নেই। আর সেই কারণে মানুষজন খুব শান্তিপূর্ণভাবেই বর্ডার ক্রস করেছে। বলেন। অনুভূতি ভালোই, কিন্তু আসলাম ভালোই, কিন্তু একটা দুঃখের বিষয় কি, আমরা বাড়ি থেকে খাওয়ার জন্য মাছ মাংসটা এনে নিয়েছি। এখান দিয়ে মনে করেন মাছ মাংসটা মনে করেন আনতে দিচ্ছেন না, ওইটা যারা খাবেন না ফালাই দিচ্ছে। কিন্তু আমরা বেনাফুল দিয়ে গেলে এগুলো কোনো চেক হইতো না, খাওয়া দাওয়া। এটাই হলো মানে এই ফ্যাসিলিটিটা নাই না, এই ফ্যাসিলিটিটা ভারত বেনাফুল দিয়ে গেলে এই জিনিসটা ধরে না, কিন্তু এখানে